নতুন আর্টবোর্ড তৈরি করার জন্য চাপ দিলাম কন্ট্রোল এন। অবশ্যই মাপ দেব পিক্সেলে। পিক্সেলে কত পিক্সেল ছিল? 1080 তবে আমি এই সেক্টরে মোটামুটি অনেকগুলো ডিজাইন করছি কাস্টমারদের জন্য, অনেক, একটা দুইটা না, প্রায় মেলাগুলো ডিজাইনই কাস্টমারদের জন্য আমাকে এটা করতে হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলি, যদি 1080 না নিয়ে আমরা স্কোয়ার সাইজের কোনো একটা মাপ দেই, যেটা রেশিও হবে 1:1, রেশিও 1:1 বলতে বোঝায় দৈর্ঘ্য যত প্রস্থ তত, তাহলে ওই পোস্টটা অ্যাকসেপ্ট করে, কোনো সমস্যা নেই। মানে আমি যদি এখানে 1080-র বদলে 2000 পিক্সেল নিতাম, কোনো সমস্যা নেই, ওটা অ্যাপ্রুভ হবে। তবে ওখানে লিখে দেওয়া আছে 1080, এই জন্য আমি 1080 নিলাম। নিয়ে এবার ক্রিয়েটে চাপ দিলে একটা আর্টবোর্ড তৈরি হবে 1080 পিক্সেলের। এদিকেও 1080 আছে, লম্বাতেও 1080 আছে। এখন কাস্টমার যে ইনফরমেশনগুলো দিয়েছে এগুলোকে কপি করে নিয়ে এসে আমি আমার এই ফাইলের মধ্যে রাখলাম, এই ইনফরমেশনগুলো দিয়ে ডিজাইন করব। এখন ডিজাইন করার জন্য এত বড় একটা জায়গা, সামান্য কিছু ইনফরমেশন, অনেক আইডিয়া বের করা যাবে। তো তারই মধ্যে কিছু আইডিয়া ইউজ করে ডিজাইনটা করার চেষ্টা করতেছি। লোগোটাকে উপরে রাখবো, এই জন্য লোগোটাকে নিয়ে আসলাম। লোগোটাকে নিয়ে এসে বসাইতেছি এই উপরের জায়গায়, কিন্তু সাদার উপর সাদা লেখা বোঝা যাবে না, তাহলে আমার কালার চেঞ্জ করতে হবে। লেখার কালারটা আমি লোগোর কালার থেকে ইউজ করলাম। ডিজাইনের মধ্যে লোগোর যে কালারটা ইউজ করা আছে সেই কালারে বেশি ব্যবহার করতে হয়। মনে করেন লোগোর মধ্যে এইটা কালার নাই, লোগোর মধ্যে দেওয়া আছে অরেঞ্জ কালার আর আছে হচ্ছে গিয়া ডার্ক ব্লু কালার, তাহলে আপনাকে ডিজাইনের মধ্যে ওই ডার্ক ব্লু আর অরেঞ্জ কালার এটাই রাখতে হবে, এইটাই চেষ্টা করব। এখন ছবিটা বসানোর জন্য আমি এখানে শেপ ড্র করতেছি। নিলাম একটা রেক্ট্যাঙ্গেল শেপ, ছোট করতেছি এটাকে আরেকটু। এটাকে এক পাশ বাঁকা টাকা করা লাগলে করতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, এই পাশগুলো বাঁকানো যায়। এখন যদি এটাকে চতুর্দিক থেকে ছোট করতে চাই, তাহলে অবজেক্ট, সেখান থেকে পাথ, তারপর অফসেট পাথ, এটা দিয়ে তো শেখাইছি তাই না? আমি এত মেজারমেন্ট করতেছি না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকে একটুখানি এক পাশ দিয়ে ছোট করতেছি, সব পাশ দিয়ে করিনি। তাইলে এবার যদি আমি বলি এখানে কয়টা শেপ আছে, কি বলবেন? কয়টা শেপ আছে? নিচে কিন্তু একটা শেপ আছে, তাই না? তাহলে ছবিটা যদি আমি এখন হলুদ শেপটার মধ্যে বসাই, তাহলে নিচের এই জায়গাটা দেখা যাবে নাকি যাবে না? যাবে। বেশ কিছু ডিজাইনে এটা একজনের সমস্যা মনে হয় ছিল। এখন আমি ছবিটাকে বসাবো, ছবিটা নিচে থাকবে, ছবিটা নিচে থাকবে, ছবি যেন এমন না হয় সামনের দিকে না থাকে, ছবি থাকবে পিছনের দিকে। আর শেপ, যেটা শেপের মধ্যে ছবিটা বসাবো ওটা থাকবে সামনে। এবার এই দুইটাকে শুধু ধরবো, আমি কিন্তু এই ব্লু কালারটা, ডার্ক ব্লু কালারটাকে ধরতেছি না, ওটা বাদ, ওটা কোনো সাবজেক্ট না, ওটা পিছনে আছে, ওটা থাকতেছে। আমি খালি এই ধরতেছি হচ্ছে নিচের পিকচারটাকে। এবার কন্ট্রোল 7 চাপ দিলে ছবিটা ওখানে চলে যাবে, আর এই যে পিছনে যে কালারটা ছিল ওটা ওখানে আসেই। এখন ওটাকে ধরে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো, ওটাকে তো এর আগে আমি টাচ করি নাই, ওই জন্য ও টের পাই নাই যে ওখানে আমি ছবিটা বসাইছি। এবার আমি এই লেখাগুলো জায়গা দিব জন্য উপরে আরেকটা শেপ ড্র করতেছি। উপরে শেপ ড্র করার জন্য আবারও রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, আরো বড় করে দিচ্ছি রেক্ট্যাঙ্গেলটা। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই রেক্ট্যাঙ্গেলের মাথাটাকে সরাই দিচ্ছি। পেন টুল নিচ্ছি এক্সট্রা করে শেপ ড্র করার জন্য, পেন টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করতেছি শেপ করার জন্য। এবার এটার কালারটা আমার উপরে যে কালারটা আছে সেটা থেকে একটু ডার্ক করে দিই, বোঝা যায় কি? উপরের দিকেও একই কাজ করতে পারি, অথবা লোগোতে আরো কালার আছে সেগুলো ইউজ করে দেখতে পারেন কোনটা দিলে বেশি ভালো মানায়। লোগোর এই কালারটা ইউজ করলাম, নিচের মধ্যে লোগোর আরেকটা যে কালারটা আছে সেই কালারটাকে ইউজ করলাম। এরকম ডিফারেন্ট আইডিয়া নিয়ে আসবেন। আমার মনে হচ্ছে ডার্ক কালারটাই ভালো ছিল, আমি কন্ট্রোল জেড করে ডার্ক কালারটাই রেখে দিলাম, থাক এখানে। আবার উপরের দিকে শেপ ড্র করতেছি একই কাজ করার জন্য, পেন টুল নিলাম, শেপ আর্ট করতেছি যেখানে যেখানে দরকার হয়। এখন এই যে তার যে লেখা টেখাগুলো আছে, লেখা টেখাগুলোকে নিয়ে এসে বসাই দিব। লেখাটা নিচে চলে গেলে রাইট বাটন, সেখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, সামনে চলে আসবে। চেষ্টা করবেন যে লেখা টেখাগুলো বসাবেন সাইডে একটু জায়গা ছেড়ে দিতে, এমন করিয়েন না, এইরকম করিয়েন না।
এরকম করলে ডিজাইন নষ্ট হবে, আপনাকে বাইরে রাগ হবে। এবার আর বেশি জিনিস নেই, অল্প একটু জিনিস আছে, তাদের সাথে কথা করার জিনিস আর হচ্ছে ওয়েবসাইটটা। ওয়েবসাইটের নিচের এই খালি জায়গাটাতে আমি ওয়েবসাইট দেবো, ওয়েবসাইটটাকে ধরলাম, ধরে নিয়ে আসতেছি। ঝামেলা হবে হচ্ছে সাদা লেখাটা বোঝা যাবে না, সাদা লেখাটাকে ধরে কালারটা বদলাই দিই। তারপরে আছে হচ্ছে তাদের কন্টাক্ট মোবাইল নাম্বারটা। এখন এইটাকে যদি এখানে নিয়ে যাই, এই কালারটা হারায় যাবে, সেম কালার যে, তাহলে ওই কালারটাকে আমি চেঞ্জ করে সাদা বানিয়ে দিচ্ছি। লোগোর কালারের বাইরে সাদা কালো কালার ইউজ করা যাবে। ডাবল ক্লিক করলাম, আইসোলেটেড মোডে অন হইলো, ওই গ্রুপের মধ্যে ঢুকলাম। এবার এটা কালার আমি সাদা বানাই দিলাম। এইটারও কালার আমি লোগোর কালার চেঞ্জ করছি মনে নেই, আমাকে এটার কালারও চেঞ্জ করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইড্রপার টুল নিচ্ছি, আইড্রপার টুল নিয়ে লোগোর কালারটা দিয়ে দিচ্ছি, লোগোর অরেঞ্জ কালার যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। কাজ শেষ হয়েছে, বাইরে ডাবল ক্লিক করব আইসোলেটেড মোড থেকে বের হওয়ার জন্য। গ্রুপকে না ভাঙি যদি গ্রুপের মধ্যে কাজ করতে হয় তাহলে আইসোলেটেড মোড অন করতে হয়। এইখানে আমার একটু ভুল হচ্ছে, এই হলুদ কালারটা না, লাইট অরেঞ্জ যেটা আছে সেটা এখন লোগোর মধ্যে নাই, তাহলে এটা রাখা যাবে না। আবার এই দুইটা মিলে গ্রুপ করা আছে, আমি চাচ্ছি না গ্রুপটা ভাঙবো, তাহলে কি করা লাগবে? ডাবল ক্লিক করা লাগবে, আইসোলেটেড মোড অন হবে। এবার আইড্রপার টুল দেওয়া লোগোর কালারটা দিয়ে দিলাম, কাজ শেষ হলো, বাইরে ডাবল ক্লিক করলাম। এইভাবে আমরা ডিজাইন শুরু করতে পারি। আবার আরেকটা আর্টবোর্ড আমি তৈরি করতেছি, কন্ট্রোল এন, নিউ আর্টবোর্ড, অথবা এখানেও আমি আর্টবোর্ডে কপি করে নিতে পারি। এখানে আমার আছে আর্টবোর্ড টুল, এইটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে ক্লিক করলে অল্টার চাপ দিয়ে পুরো আর্টবোর্ডটাকেই কপি করে নিয়ে আসতে পারবো। কাজ শেষ হলে আবার সিলেকশন টুলে ব্যাক করব, এই লেখা টেখাগুলো ডিলিট করে দিচ্ছি। এবার ছবিটা বসাবো হচ্ছে গিয়ে একটু আঁকা বাঁকা ঢেউ খেলানো করে উপরের দিকে। যেরকম শেপে বসাবো সেই রকম শেপ ড্র করবো, যে আমি ড্র করতেছি এইরকম একটা শেপের মধ্যে আমি ছবিটাকে বসাবো। ইচ্ছা মতো কার্ভাচার টুল দিয়ে ইচ্ছা মতো আঁকা বাঁকা করে একটা শেপ ড্র করছে। রেক্টাঙ্গেল একটা ড্র করলাম এই দিকে, অথবা লাইন আর্ট করতে পারি, যে আমি বাইরের অংশটুকু রাখবো না, বাদ দেবো। এই সোজা একটা লাইন আর্ট করলাম, আবার নিচ থেকে আরেকটা লাইন ড্র করতেছি। তিনটাকেই সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নেব, অল্টার চাপ দিয়ে টান দিব, বাইরের অংশটুকু বাদ হয়ে যাবে। এটাকে কপি করে উপরে পেস্ট করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এটাকে হালকা একটু ছোট বানাই দিচ্ছি, কালারটা বদলাই দিই যেন আপনারা বোঝেন এখানে দুইটা শেপ আছে। আমি উপরে শেপটার মধ্যে ছবি বসাবো। যদি কোনো জায়গায় আপনার এক্সট্রা শেপ লাগে আপনি অ্যাড করে নিতে পারেন। এই যে এখানে আমি আরেকটা শেপ ড্র করে নিলাম, চতুর্ভুজ না, বৃত্ত নেই। এটাকে পিছনে পাঠিয়ে দিলাম, এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, এই কালারেরই একটুখানি ডার্ক কালার ইউজ করতেছি। এইরকম করে ব্যতিক্রম ব্যতিক্রম টাইপের ডিজাইন তৈরি করতে পারে। এক্সট্রা বৃত্ত অ্যাড করে দিতে পারেন, যে এখানে আমার একটা বৃত্ত অ্যাড করে দেওয়া লাগবে, এইরকম বৃত্ত অ্যাড করে দিতে পারেন, কালার টালার কম্বাইন করে। যেন আমি এখানে লোগো বসাবো, লোগো বসানোর জন্য জায়গা করতে হবে, করে দিতে পারেন, কেটে দিলাম। এবার ছবিটাকে নিয়ে আসা যাক। এই ছবিটা কন্ট্রোল 7 দিয়ে প্রবেশ করাইছিলাম, কি চাপ দিলে আবার বের হয়ে আসবে? কন্ট্রোল অল্টার 7 চাপ দিলে আবার ওটা বের হয়ে আসবে। কি চাপ দিলাম? কন্ট্রোল অল্টার 7। এবার এটাকে নিয়ে আসি জায়গা মতো, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 চাপ দিব। আগে জায়গাটা বসাই ঠিক মতো, কোথায় রাখবো সিলেক্ট করলাম, কন্ট্রোল 7 চাপ দিলাম, ছবিটা প্রবেশ হয়ে গেল। লোগোটাকে নিয়ে যায়, উপরেও রাখা যায়, নিচেও রাখা যায়, বা এইখানে রাখতে পারেন, এইখানে রাখতে পারেন, এইখানে রাখতে পারেন। আমি উপরেই রাখতেছি, লোগোটাকে কপি করে নিয়ে আসি। এইখানে আমি আবার শেপ ড্র করতেছি, কার্ভাচার টুল নিলাম, নেওয়ার পর ইচ্ছা মতো ক্লিক করে যাইতেছি। কন্ট্রোল জেড, মেয়ে দুইটা যেটা বের হয়ে আছে ওদেরকে হাইড করে দিই। বাইরের অংশটুকু বাদ দেব, কি করা লাগবে? একটা লাইন আগে অ্যাড করতে হবে। এবার দুইটাকেই সিলেক্ট করতে হবে, তারপর শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চাপ দিয়ে কেটে দিব। এই যে লেখাটা এই ডিজাইন না, লেখাটার ডিজাইন আমি চেঞ্জ করব, একটুখানি এদেরকে বাইরে নিয়ে আসি। ক্রিয়েটিভ লেখাটাকে সিলেক্ট করলাম, লেখা চেঞ্জ করে দিচ্ছি।
একটা ফন্ট ইউজ করতেছি, নাম হচ্ছে সামান্থা। এর আগেও মনে হয় এটা ইউজ করে দেখাইছি আপনাদের, সামান্থা সিগনেচার ফন্টটার নাম। মার্কেটিং এটাকে দিচ্ছি হচ্ছে বাস্কেটবল নামে একটা ফন্ট আমার এখানে ইনস্টল দেওয়া আছে, এই বাস্কেটবল ফন্টটা দিলাম। কালার দিচ্ছি লোগোর কালারটা, এই আই দিয়া উপরের টিটা বের হয়েছে। এজেন্সি লেখাটাকে নিলাম, একটা শেপ ড্র করতেছি চতুর্ভুজ, সাদা কালার থাকলো, সাদা কালার থাকলো, সমস্যা নেই। আইএনজির অল্প একটু অংশ কেটে দিলাম, টি থেকে অল্প একটু অংশ বাদ দিলাম, যেন পাবলিক বুঝতে পারে মার্কেটিং লেখা আছে ওখানে। এজেন্সি লেখার কালারটাকে বদলাই দিচ্ছি, লোগোর কালার ইউজ করতেছি। এই যে শেপটা ড্র করলাম, এই শেপের উপর এজেন্সি কথাটাকে বসাই দিব, বড় হয়েছে ছোট বানাই দিই। শেপটাকে সিলেক্ট করার পরে গেলাম ইফেক্টে, এখানে আমাদের অপশন আছে স্টাইলিশ, সেখান থেকে ড্রপ শ্যাডো, এখান থেকে ছায়া দেওয়া যায়। যাকে ছায়া দিব, যেটা শ্যাডো দিব, ওটাকে সিলেক্ট করার পর যাব ইফেক্ট, সেখান থেকে স্টাইলাইজ, তারপর ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো গেলে এখানে কোন কালারের শ্যাডো দেবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে হলুদ টাইপের, হলুদ বা কমলা টাইপের একটু কালার চুজ করে ফেললাম। প্রিভিউ অন করলে দেখতে পারবেন ওই যে শেপটা আছে, সেই শেপটা সাইড দিয়ে ওই রকম একটা কালারের শ্যাডো, একটা ছায়া, একটা গ্লো ছড়ায় পড়ছে। যখন কাজ শেষ হবে, হ্যাঁ ঠিক আছে, গ্লো দেওয়া ওকে। কাজ শেষে নেই, যখন এই ইফেক্ট থেকে কোনো কাজ করবেন, কার মনে আছে কি করা লাগবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করা লাগবে। তাহলে চলে আসলো উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, এদেরকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, দল করে নিলাম। এবার এটাকে নিয়ে এসে বসায় দিই। এর আগে যেটা ছিল নর্মালি লেখাটাকে বসাইছিলাম, যেন যারা একটু দুর্বল আছেন এখনো তাদের মাথায় যেন ঢোকে যে এইভাবে লেখা বসায় দেওয়া যায়। যারা একটু সুন্দর করতে চান তাদের জন্য একটুখানি আইডিয়া দেখাই দিলাম যে আমরা এইরকম করে লেখা না রেখে লেখা নিয়ে কাজ করতে পারি। তখন ওই লেখাটা আকৃষ্ট করবে ক্লায়েন্টদের, দেখবে ওই জায়গাটা চোখের একটা শান্তি দেবে যে এই জায়গায় একটা ভালো কিছু আছে, দেখি এটা কি বলছে। এই জিনিসগুলো দরকার আমাদের ডিজাইনারদের জন্য। নিচের যে লেখাটা আছে, নিচের লেখাটাকে নিয়ে এসে বসাই দিচ্ছি, অল্টার চাপ দিয়ে টান দিই যেন কপি হয়। ভুল করে পিছনে চলে গেছে, ওটাকে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে উপরে নিয়ে আসি, আমি কিবোর্ড শর্টকাট দিয়ে নিয়ে আসছি। এবার তাদের যে হচ্ছে এই ইয়াটা আছে, কন্টাক্ট ইনফরমেশন গুলো আছে, এগুলো বসাবো। নর্মালি বসাতে এইভাবে দেখাইছি একটু আগে যে এইভাবে আমরা বসায় দিতে পারি, কিন্তু আমি এইরকম করে না বসায় এটার জন্য আবার শেপ ড্র করতেছি। শেপ একটা ড্র করলাম এই জায়গাটার মধ্যে, কালার দিলাম লোগোর কালার। এইখানে যে লেখাটা আছে সেই লেখাটা নিয়ে এসে বসাই দিই, কালার করে দিলাম সাদা। শ্যাডো ট্যাডো চাইলে শ্যাডো ট্যাডো অ্যাপ্লাই করতে পারেন। তারপর ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটটাই মাঝখানে বসাবো, মাঝখানে ওই জন্য আমি আবার একটা শেপ ড্র করতেছি, লোগোর কালার থেকে কালার দিলাম। এবার এর আগের বার যে আমরা ইয়া করছিলাম বিজনেস কার্ড বা ফ্লেয়ার, আমি যে মকআপ করে দেখাইছিলাম, এমনি সেভ করে দেখাইছিলাম, তখন শ্যাডো ডাউনলোড দিয়েছিলাম, মনে আছে? ওই শ্যাডোটাকে নিয়ে আসতেছি, ওই ডাউনলোডে একই শ্যাডোটাকেই নিয়ে আসতেছি। এবার আমি ডিজাইনের মধ্যেই শ্যাডো বসাইলাম, তখন তো প্রেজেন্ট করার সময় শ্যাডো বসাইছিলাম, এবার আমি ডিজাইনের মধ্যেই শ্যাডো বসাইতেছি, যেন মনে হয় এই জায়গাটা একটু ভাসি ভাসি আছে। এবার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাকে নিয়ে আসা যাক। সিলেক্ট করলাম, অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে আসি, পিছনে চলে গেছে, সামনে নিয়ে আসলাম, কালার করে দিলাম সাদা। প্রয়োজন অনুসারে ছোট বড় করে বসাই দিব। দেখেন তো দুইটা ডিজাইন করছি, দুইটা কোনোটার সাথে কোনোটা মিল আছে? দুইটাই আলাদা আলাদা, সব আলাদা হয়েছে। এরকম অসংখ্য ডিজাইন বানানো যাবে যদি আপনারা ঠিক মতো প্র্যাকটিসটা করেন। অনলাইন দেখবেন, এরকম ডিজাইনগুলো দেখবেন, ডিজাইনগুলো দেখে দেখে আইডিয়া নেবেন, কোনো সমস্যা নেই। এই যে এগুলো ডিজাইন চেঞ্জ করে ইউজ করে, এই যে এই ডিজাইনটা আহামরি খুব কঠিন কোনো ডিজাইন না, সময় নিয়ে বানাইলেই বানানো যাবে।
যত সময় দিবেন তত ভালো ডিজাইন হবে, সময় দিবেন না ডিজাইন ভালো হবে না। ডিজাইনের পাশাপাশি এক্সট্রা এই জিনিসগুলো ইউজ করা যায় ডিজাইনের সৌন্দর্য বর্ধনের জন্য, কোনো সমস্যা নেই, এগুলো ইউজ করতে পারেন। বৃত্ত, চতুর্ভুজ, ছোট ছোট অনেকগুলো বৃত্ত, তাহলে দেখতে ডিজাইনগুলো সুন্দর লাগবে। এই যে জায়গাগুলো দেওয়া যায়, এই যে এখানে দেওয়া যাবে, এখানে একটা দিয়ে দিলেন, নিচের মধ্যে যদি দেওয়া যায় নিচের মধ্যে একটা দিয়ে দিলেন, একটা বৃত্তর অর্ধেক দিয়ে দিলেন, আপনার ডিজাইনের মধ্যে এইরকম আসছে অর্ধেক বৃত্ত। বৃত্তটাকে মোটা করলাম, বাইরের অংশ কাটা দেওয়া আমি অনেকবার শিখাইছি, বাইরের অংশটা পরে কেটে দিলেন। এইটা গেলে হচ্ছে পোস্ট ডিজাইনের কথা। এখন যদি কোম্পানির জন্য স্টোরি বা মাই ডে ডিজাইন করতে হয়, মাই ডে বোঝেন, স্টোরি বোঝেন, তাহলে এই ইনফরমেশনগুলো দিয়ে ধরেন স্টোরি ডিজাইন করতে বলছে, তখন আমার আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ হবে। কন্ট্রোল এন চাপ দিলাম নতুন আর্টবোর্ড নেওয়ার জন্য, ওইটার চওড়াটা হবে 1080 পিক্সেল আর লম্বা হবে 1920 পিক্সেল। ওকে, ক্রিয়েট, নতুন একটা আর্টবোর্ড তৈরি হলো। এবার ওই যে ইনফরমেশনগুলো আছে, আমি ইনফরমেশনগুলোকে নিয়ে আসতেছি সবগুলোতে। ছবিটা যেটা ভিতরে আছে ছবিটাকে বের করব, কি কি চাপ দিলে বের হইলো? কন্ট্রোল অল্টার 7। লোগোটাকে একদম উপরে এই জায়গায় বসাবো, লোগোটাকে নিয়ে আসতেছি এই মাঝখানের মধ্যে বসাই দিই, হালকা একটু বড় করে দিলাম। তারপর এখানে আমি ছবিটা বসাবো, ছবি বসাবো শেপের মধ্যে, শেপটাকে নিয়ে আসতেছি, শেপ বানাইলাম একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, মাঝখানে একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড করে দিলাম, সরি পয়েন্ট অ্যাড করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই পয়েন্টটাকে নিচের দিকে নামাই দিলাম, কালার দিলাম যেন বোঝেন ওখানে শেপ আছে। এটাকে কপি করে রাখতেছি, একটা কপি করে রাখছি। এবার ছবিটাকে নিয়ে আসি জায়গা মতো, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 চাপ দিয়ে ছবিটা প্রবেশ করে যাবে। ওই যে যেটা কপি করেছিলাম সেটা উপরে নিয়ে আসতেছি। ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিলাম মাল্টিপ্লাই, এটা ব্লেন্ডিং মোড বলে। এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করলে ইফেক্ট চেঞ্জ হয়ে আসে। এবার যদি আমি অপাসিটি হালকা একটু কমাই দেই তাহলে পিছনের ছবিটাও একটু একটু বোঝা যাবে, আর এর উপরে আমি লিখতেও পারবো। আরো একটু বাড়াই দিচ্ছি অপাসিটি, দেখেন তো ছবিটা আগের মতো স্পষ্ট বোঝা যায় না, অল্প অল্প বোঝা যায়। কালার ইচ্ছা মতো কালার দিতে পারেন, ব্ল্যাক কালার দিতে পারেন, লোগোর কালার ইউজ করতে পারেন। এবার এখানে আমার যে ডিজাইন করা লেখার স্টাইলটা আছে ওই লেখাটাকে নিয়ে আসতেছি, নিয়ে এসে বসাই দিই। নিচের মধ্যে অনেক জায়গা আছে, এটাকে নিচে নামাই দিলাম, বড় করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম। ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটাকে নিয়ে এসে বসাই দিচ্ছি হুবহু। তারপরে এই যে যেটা আছে কলের বিষয়টা, এই কলেরটাকে নিয়ে আসলাম, কালার চেঞ্জ করে দিচ্ছি। এখন এটাকে পিকচার আকারে সেভ করে বায়ারকে দিয়ে দেন, বায়ার ওটাকে পোস্ট করে দেবেন। মাপ চেঞ্জ করে ডিজাইন আপনার ইচ্ছা মতো, যেটা যেটা ডিজাইন আপনার মাথায় আসে, যেরকম কোয়ালিটির ডিজাইন আপনার মাথায় আসে, বায়ারকে দেখাবেন কিভাবে, আগে প্রেজেন্ট করে দেখাবেন। বায়ার যদি পছন্দ করে তাইলে মেন ফাইলটা পাঠিয়ে দেবেন। আর এগুলোর ক্ষেত্রে মেন ফাইলটা কমই চায় বায়ার, খালি ছবিটাই চায়। তবে এখানকার ছবি সেভ করার নিয়মটা একটু আলাদা করব। ফাইল, সেখান থেকে এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট অ্যাজ বলছিলাম, এক্সপোর্ট অ্যাজে যাব না। এক্সপোর্ট অ্যাজে যদি যাই কি হবে আগে বলে বুঝাই। এক্সপোর্ট অ্যাজে গেলাম, জেপিজি দিয়ে দিলাম, ইউজার বলে টিক দিলাম, ব্যাসের নাম কি যেন, জি কত 89 গেলাম, নাম দিলাম হচ্ছে SMD1, SMD1। সেভ করতে এক্সপোর্ট করতেছি, কালার মোড দিয়ে দেবো 8 GB। ওকে, হোক, সেভ হোক। G89 পাওয়া গেছে। তাহলে যে পোস্ট দুইটা আমার এখানে আসলো, প্রথম পোস্টটাতে মাউসটা রাখলাম, দেখেন কত এমবির হয়েছে, কত এমবি বোঝা যায়? এমবিটাও আমার ফ্যাক্ট না, ফ্যাক্ট দেখেন হচ্ছে আমার আর্টবোর্ড নিয়েছিলাম কত পিক্সেল, কত পিক্সেলের 1080,
স্কয়ার পোস্টের জন্য 1080 নিয়েছিলাম, কিন্তু এখানে ডাইমেনশন কত দেখাচ্ছে, সাইজ কত দেখাচ্ছে, এই জায়গায় হয়েছে ঝামেলাটা, বেশি বড় হয়ে গেছে না, কোথায় 1080 আর কোথায় 4500। তাহলে স্যার উপায় আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ করব এইভাবে, মনে করেন এইটাকে সেভ করব, সিলেক্ট করলাম, ফাইল এক্সপোর্ট অ্যাজ এ না যাব সেভ ফর ওয়েব, গেলাম সেভ ফর ওয়েব, এই জায়গায় হচ্ছে সিলেক্ট করে দেবো জেপিজি, এখানে কোয়ালিটি ম্যাক্সিমাম দিয়ে দেন, কোনো সমস্যা নাই, ম্যাক্সিমাম দিলেও এবার হচ্ছে দেখেন আগে আসছিল 3.5 MB, এবার হচ্ছে 390 কিলোবাইট, এমবি না কি হয়েছে, কিলোবাইট হয়েছে। আর মাপ যেটা আছে 1080 যদি এবার আমি সেভ করি, আমি রাখতেছি ওই সেম জায়গায় G89 দিলাম, এটার নাম দিলাম SMD2, ওকে সেভ হয়েছে। এবার এই পিকচারটাকে আমি ওপেন করে দেখাচ্ছি, ওপেনে দেখবেন SMD2 এই যে SMD2, এবার দেখেন এটা রেজুলেশন মাপ এইগুলো সবকিছু ঠিকঠাক আছে, এবার আর 4500 হয়ে যায় না, এবার এক্স্যাক্টলি যে মাপ দিয়ে আমি ডিজাইন করছি ওই মাপটাই আসছে। এই জন্য ফেসবুকের পোস্ট ডিজাইন করতে দিলে আমাদের সেভ ফর ওয়েবে যা সেভ করতে হবে। নর্মালি একটা ফাইল এআই ফাইল রাখবো যেন পরবর্তীতে বায়ার ভুল টুল ধরলে এটাকে আবার ঠিক করতে পারি। নর্মাল ফাইল কিভাবে সেভ করে, Ctrl+S, গ্রুপে গেলাম, নাম দিলাম SMD1, দেওয়ার পর সেভে চাপ দিব এআই ফরম্যাটে, এটা একটা রাখবো সেভ করে। একটা এআই ফরম্যাটে সেভ করার পর আরেকটা যে ফাইল সেভ করব সেটা জেপিজি আকারে, ওটা যাব সেভ ফর ওয়েবে। দেখাচ্ছি আবার, একটু আগে এইটা সেভ করছি, এবার এইটা সেভ করতেছি, এইটার যে কোনো কিছু একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে কম্পিউটার বুঝে যাবে যে আমি এটা সেভ করতে যাচ্ছি। ফাইল, সেখান থেকে যাব এক্সপোর্ট, তারপর কোথায় যাব, সেভ ফর ওয়েব, এই জায়গায় কি দিব, আর এখানে তারপরে চলে যাব সেভের মধ্যে, কোথায় রাখবেন দেখায় দিবেন, ফাইলটার একটা নাম দিবেন, আমি দিলাম SMD3, এবার সেভের মধ্যে চাপ দিব, তাহলে ফাইলটা সেভ হয়ে গেছে। এই ফাইলটার সাইজ বড় হবে না, সাইজ ঠিকঠাক থাকবে। SMD3 নাম দিয়েছিলাম, এই যে SMD3, দেখেন সাইজ অ্যাকুরেট সাইজ আছে, 1080 পিক্সেল 346 কিলোবাইট হয়েছে, অল্প পাতলা একটা ফাইল।